নিরামিষ কুমড়ো এইভাবে বানালে যে কুমড়ো পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই খেতে দারুণ লাগে। আর এটা শুধু খেতেই দারুণ লাগে নয়, এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর পুষ্টিগুণে ভরপুর। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই অল্প উপাদান দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যায়। কুমড়ো তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি যেইভাবে কুমড়ো রেসিপিটা দেখাবো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর কুমড়ো তো 12 মাসেই পাওয়া যায়, আর খোঁজার জন্য কোনো অসুবিধেই হবে না। সব সিজনেই কুমড়ো থাকে, আর দামেও কিন্তু অনেকটাই সস্তা পড়ে। আর এই রেসিপিটা বানানোও অনেক সহজ, খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যায়। কোনো রকম বাটা মশলা ছাড়াই এটা তৈরি হয়ে যায়। তো শুরু করা যাক রেসিপিটা। তো এখানে দেখতে পাচ্ছেন কুমড়োটা ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা বেশি কম নিতেই পারেন, এখানে আমি একটাই আলু দিয়েছি। তো খুবই পরিষ্কার করে কেটে নিয়েছি, ভালো করে ছিলে নিয়েছি, আর ভেতরের অংশটাও একটু চেঁচে নিয়েছি, দেখতেও ভালো লাগছে। তারপর কুমড়ো আলু একসাথে করে আমি ভালো করে ধুয়ে নেব। কুমড়ো আলু সব একসাথে ধোয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি শুকনো খোলায় হালকা ভেজে নেব। যখনই দেখবেন 5 ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ এসেছে তখনই নামিয়ে নেব। 5 ফোড়নটা বেশি পুড়ে গেলেও কিন্তু খেতে ভালো হবে না। তো এই দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর একদিকে ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেলটা দেওয়ার পর ওই তেলেতেই কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা দেওয়ার পর এবার আমি কুমড়ো আলু সব একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নে, এখানে আমারটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর এটা ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো এদিকে হতে থাক, আর একদিকে আমি কিছু দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো এরকম পুরোপুরি চিরবো না, ঠিক এরকম মধ্যে বরাবর একটু করে চির লাগিয়ে নেব। আজকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে কন্টিনিউ থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আর একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আলু কুমড়ো দুটোই ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু মিডিয়াম চুলার আঁচটা মিডিয়ামে রেখে বারবার নাড়তে হবে, আর এটা ঢাকা দিয়ে দিয়ে এরকম হতে থাকবে। আর একদিকে আমি যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা এবার ভালো করে গুঁড়িয়ে নেব। এটাই হচ্ছে মেন মশলা, আর এটা দিলে এত সুন্দর একটা গন্ধ আসে, না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন ঠিক এইভাবে করে আমি গুঁড়ো করে নিয়েছি, আর খুব একটা মিহি গুঁড়ো করলে হবে না, এরকম আধ গুঁড়োই করতে হবে। এবার আমি আর একবার ভালো করে নেড়ে দেবো। এটা কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে রেখে এরকম নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে কুমড়ো আলু দুটোই হাফ সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমি ওই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি। এরপর টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব সবার সাথে, আর লবণটা এই পর্যায়ে দিলে ওই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এটাতে কালারটা ভালো আসবে। তো বেশি মশলা যাবে না, এই সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এটাই হচ্ছে মশলা। আর মেন মশলাটা তো আমি রেডি করে রেখেই দিয়েছি। তো এবার আমি ভালো করে এটা
মাখিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কুমড়ো আলু দুটোই সেদ্ধ হয়েই এসেছে। ভাজার সময়তেই হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, এখন জলটা দেওয়ার পর সেদ্ধটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো চিনি। চিনিটা দিতেই হবে, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে আর খেতে তরকারিটা খুব সুস্বাদু হয়। চিনিটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেব, তারপর 1 মিনিট মতো একটু কুক করে নেব। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কুক করে নিয়েছি আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি আগে থাকতে যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। ওই শুকনো খোলায় 5 ফোড়নটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এই যে এবার এটা ওপর দিয়ে এভাবে ঠিক ছড়িয়ে দেব। আর এটা যখন দিচ্ছিলাম আর এত সুন্দর একটা স্মেল আসছিল, সেটা না খেলে বোঝা যাবে না। মশলাটা দেওয়ার পর তরকারির কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। যে কোনো তরকারি দেখলেই বোঝা যায় যে তার টেস্টটা কেমন হবে। তো দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি সব শেষে দিয়ে দেব 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেব। তো পুরোপুরি হয়েই এসেছে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ওই একটু লেবুর রস ওপর দিয়ে দিয়ে দেব। লেবুর রসটা দিলে এর টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। লেবুর রস দিতেও পারেন, আবার আমচুর পাউডার চাট মশলাও দিতে পারেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। পুরোপুরি রেডি হয়ে গেছে নিরামিষ কুমড়োর রেসিপিটা, একেবারে গরম ধোঁয়া ওঠা। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতেই দারুণ লাগে। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। কুমড়ো তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে দেখবেন। যে কোনো সবজি একঘেয়েমি বানালে খেতেও ভালো লাগে না, একটু নতুনত্বভাবে বানালে খেতেও ভালো লাগে, বাড়ির সবাইও খুব পছন্দ করে। এই নিরামিষ কুমড়োর রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে একবার বানালে বারবারই খেতে মন চাইবে, এই টেস্টটা সম্পূর্ণ আলাদা। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।